শনিবার উত্তর চব্বিশ পরগনার বরানগরের মন্দির কলোনি সংলগ্ন গুটি রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লরি স্কুটিকে ধাক্কা দিলে 7 ও 5 বছর বয়সী দুই শিশু ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তাদের বাবা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুই শিশু বরানগরের ডানলপ খালসা স্কুলের ছাত্র ছিল। ঘটনার খবর পেয়ে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সজল ঘোষ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখা এবং গাছের আড়ালে ট্রাফিক সিগন্যাল থেকে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সকল যানবাহন চালক ও অভিভাবকদের হেলমেট ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দিদি, আমি এখান থেকে আসছি না, আমি ব্যারাকপুর থেকে আসছি। হ্যাঁ, বলবেন। ছবি তুলছেন, এইটা তুলছেন, যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন কোথায় ছিলে? গলা করে নিয়ে গেছে বাচ্চাগুলোকে। যেমন বাচ্চাটা এরকম যেও না। আমার অভিযোগ হচ্ছে, একটা বাচ্চা মরে পড়ে আছে, ট্রাফিক সিগন্যাল সামনেই, ট্রাফিক গুলো দাঁড়িয়ে আছে, কোনো একটা অ্যাম্বুলেন্স নেই, সামনে থানা। আমরা কতবার বলছি যে একটা গাড়ি আনুন, অন্তত লাশগুলো নিয়ে যান, কেউ কোনো রেসপন্স করছে না, কোনো অফিসার নেই। এই সিভিক গুলো এসে দাঁড়িয়ে আছে, একটা সিভিক এসে দাঁড়ালো, আমরা অনেক রিকোয়েস্ট করার পর বাইরে একটা গাড়ি এনে ওদের নিয়ে যাওয়া হলো। এরা এমনি আসবে না, এরা পয়সা খাওয়ার জন্য বসে থাকে ওইখানে, তাকে ধরবে, তার দিয়ে পয়সা খাবে, এইসব কিচ্ছু দেখবে না। আমাদের একটা বলতে, আর এই যে মালগুলো অবৈধভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকে, তার দৌলতে পরে আমার জানার দরকার নেই, কিন্তু এগুলো বেআইনি, এগুলো বন্ধ করতে হবে ইমিডিয়েট। তারপরে ফুটপাথ, এই যে সেটা কি ট্রাফিক গার্ড, সিসি ক্যামেরা লাগানো, কি বলবেন এই ব্যাপারে? কি আর বলবো এই ব্যাপারে? আমার যদি মতামত থাকে, এইগুলো সব কিছুই হচ্ছে না। একদিন করছে, তারপর দিন আবার জেকে সেই। এই দেখুন, আজ আমরা এটা বললাম, মালিককে এত অবৈধ উল্টো পাল্টা ভাবে কথা বলছে। উনি বাড়িতেই আছে, বলছে আমি ভুবনেশ্বরে আছি, কোনো ভুবনেশ্বর নেই। আপনার নামটা বলুন। আমার নাম রাজু সাহা। রাত এখানে তো আর কি হবে, সরকার পাল্টালে কি হবে? লোকজন তো পাল্টায় না, সরকার পাল্টে গেলে কি হবে? রাতে এখানে যাতে দেখতে পায়, এখানে অনেক গাছের জন্য অনেক সময় সিগন্যাল দেখতে পায় না মানুষকেও সচেতন হতে হবে, গাড়ি চালককে সচেতন হতে হবে। একটা অ্যাক্সিডেন্ট মানে অনেকগুলো ঘটনার কুফল। আমি যদি হেলমেট পরে বেরাতাম, হতে পারতো এদের মধ্যে কেউ বাঁচতেও পারত। একটা বাইকে 3 জন চড়া উচিত নয়, এমন নয় যে সেই ধরনের অন্যায় আমি কোনোদিন করিনি। আমিও হয়তো দেখা যাবে করেছি, কিন্তু এগুলো থেকেই এই ধরনের বিপদগুলো জীবনে আসে। এটা কেমন অভিযোগ করছি, রাস্তায় পাথর পড়েছিল, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন কিন্তু অভিযোগ করছি। কি বলবেন এই বিষয়ে? আমি এটা জানি না, তারা যখন করছেন হতেই পারে তারা দেখেছেন, আমি বিষয়টা দেখিনি, আমি এটা নিয়ে বলবো না। তবে এই ধরনের পাথর পড়া বরানগরের একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এটাও ঘটনা। পুলিশকে কি বলবেন এই পাথর পড়া রাস্তার ধারে? আমি পুলিশকে বলবো যাতে বড় রাস্তায়
ছোট রাস্তাতেও তো এই ঘটনা ঘটতে পারে। ছোট রাস্তায় তো বাইক নিয়ে পড়ে গিয়ে তার হেড ইঞ্জুরিও হতে পারে। আমি বলবো যেখানেই যাক সেখান থেকে যেন এই পাথর মারা হয়। না না বক্সিং